লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই নিউ ব্যারাকপুরে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। ভোটে অশান্তি রুখতে কড়া নজর সেনাবাহিনীর। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই রাজ্য জুড়ে সর্বত্র চলছে কেন্দ্রের আধা সামরিক বাহিনীর রুট মার্চ। একইভাবে নিউ ব্যারাকপুরেও নির্বাচন ঘোষণার আগে থেকেই চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটে অশান্তি রুখতে তৎপর কেন্দ্রের সেনাবাহিনীর জওয়ানরা। মানুষ যাতে অবাধে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তাই সেনাবাহিনীর জওয়ানরা জোর কদমে পাড়ায় মহল্লায় রুট মার্চ করছেন। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর কেন্দ্রের পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে রুট মার্চ। মঙ্গলবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দমদম লোকসভা কেন্দ্রের নিউ ব্যারাকপুর থানার বুথ স্তরে কেন্দ্রিক পুরসভার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বুথ এলাকায় আধা সামরিক বাহিনীকে নিয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ রুট মার্চ করল। সাধারণ মানুষ ও দোকানদারদের সঙ্গে কথা বলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের আধা সামরিক বাহিনী জওয়ানরা নিউ ব্যারাকপুর পুরসভার শহরাঞ্চলে ও বিলকান্দা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামাঞ্চলে রুট মার্চ করল। বুথ কেন্দ্রের পাশাপাশি অলিগলিতে দোকানে ঢুকে সাধারণ মানুষের সাথে তারা কথা বলেন, তাদের সমস্যা অসুবিধার কথা শোনেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধারণ মানুষের সাথে ভোটদান প্রক্রিয়া নিয়ে কথাবার্তা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নির্বাচন 4 সেক্টর আধিকারিক সুফল নস্কর জানান, নির্বাচন অবাধে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রুট মার্চ চলছে নিউ ব্যারাকপুর থানার বিভিন্ন এলাকায়। সাধারণ মানুষের সাথে ভোট প্রক্রিয়া নিয়ে সমস্যার কথা শোনা হচ্ছে। জানা গিয়েছে, দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মোট 105টি বুথ রয়েছে। পুরসভা এলাকায় 67টি এবং গ্রামাঞ্চলে 38টি বুথ। লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চলেছে কেন্দ্রের আধা সামরিক বাহিনীর রুট মার্চ। ধারাবাহিকভাবে চলবে এই রুট মার্চ 2 বেলা, এমনটাই জানা গেল। কেন এই এলাকায় কি কোনো সেরকম কোনো অশান্তির কোনো খবর আছে? না, এখনো আমরা সেরকম কিছু পাইনি। ভার্নারেবল রিপোর্ট অনুযায়ী আমরা আজ থেকে শুরু করলাম। এর আগেও হয়েছে, আমাদের আজকে ডিউটি করেছে, আমরা এসেছি। আমি সেক্টর 4। না, মূলত কি বলা হচ্ছে, মানুষের সাথে কথা বলছে না তো? মানুষকে যাতে তারা নির্বিঘ্নে ভোটটা দিতে পারেন, যাতে কোনো সমস্যা না হয় সেটার কথা বলা হচ্ছে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যেন থানাকে জানায় এবং আমাদের সিভিল সেক্টরকেও যেন জানানো হয়। সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার একটা কি আবেদন জানাচ্ছেন আলাদা? অবশ্যই সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার আবেদনটাই আমরা করছি। আপনার নাম? আমার নাম সুফল কুমার নস্কর। সুফল কুমার নস্কর। আমাদের কেন্দ্র বাহিনী হলেও হয় না, কোনোদিন সেরকম কোনো সমস্যা হয় না আমাদের অন্তত এই চত্বরে তো কোনো রকম সমস্যা ব্যাপার না? এই যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন যে দিয়েছে এবং 7 দফায় ভোট হচ্ছে, এটাই কি যার যেখানে গন্ডগোল হয় সেখানে কি আলাদা করে এটা দেওয়ার জন্যই তো কেন্দ্র বাহিনী দেয়া, এই জন্যই যে সমস্ত জায়গায় গন্ডগোল হয় যাতে গন্ডগোলটা না হয় সেই জন্যই কেন্দ্র বাহিনী অ্যাপ্রোচ করা হয়। এখানে কোনোদিন কোনো সমস্যা নেই? এইখানটায় পুলিশ দিয়েও যা কেন্দ্রীয় বাহিনী এখানটায় খুব বেশি সমস্যাজনিত ব্যাপার। নাম আশিস দত্ত। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।